আসসালামু আলাইকুম। তো বিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখেন, শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, রসুন, আলু, ডাউল, তারপর হলো ধনিয়া পাতা, শুটকি, একটা হলো এটা আমাদের দেশে বলে ধুন্দুল। তো এ- এটাকে বলে পার্সিয়ান শুটকি। তো সব কিছু নিয়ে নিলাম। আজকে 5 পদের ভর্তা তৈরি করব, সাথে একটা ডিমও নিলাম। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুগণ, সাথে থাকুন, দেখতে থাকুন। তো যারাই আমার ভিডিওটা দেখেন, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, আর একটি আমাকে ভালোবেসে একটি লাইক ডান করে দিবেন। প্লিজ বন্ধুরা, একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও 10 জায়গায় পৌঁছে যেতে সহযোগিতা করে। তাই অবশ্যই একটি লাইক ডান করে দিবেন আর ফুল ওয়াচ করে দিবেন। তো দেখেন, এখন আমি কড়াইয়ের মধ্যে 3 পদের জিনিস সিদ্ধ দিয়ে দিলাম। ধুন্দুল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর একটি ডিম দিয়ে দিলাম। এটা আমি একসাথে সিদ্ধ করে তারপর পানিটা ছেঁকে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিব। ভর্তা তৈরি করব, তো আশা করি ভালো লাগবে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে ডাউল দিয়ে দিলাম, ডাউলটা সিদ্ধ করব। তো ডাউলের ভর্তা তৈরি করব। আজকে বহুদিন পর লাকড়ির চুলায় রান্না করতেছি। ঝড় বৃষ্টির কারণে বাগানটা নষ্ট হয়ে গেছে, লাকড়ির চুলায় রান্না করতে পারি না। তো আজকে রৌদ্র উঠছে, মনটাই চাইতেছে। গ্রামের মানুষ তো, সেজন্য লাকড়িতে রান্নাটাই আমি বেটার মনে করি। তো দেখেন, এখন ডাউলটা সিদ্ধ হতে হতে আমি অন্য উপকরণগুলো বের করে নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। তো শুটকিগুলো কিন্তু আমি সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিব, কারণ আঁশটে থাকলে ভর্তা বানালে সেটা ভালো লাগবে না। আর আমি মাথাটাও ফেলে দিব। তো এক হাতে মোবাইল আর এক হাতে বন্ধুগণ ধুইতেছি, তাই একটু কষ্ট হইতাছে। মেয়ে বাসায় নাই, স্কুলে চলে গেছে। তো একা হাতে ভিডিও বানাইলে তো আর সেরকম সুন্দর করে বানানো যায় না। তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতাছি। এক হাতেই আমি শুটকিটা ফুল ধুয়ে দিব, একটা শুটকি ধুয়ে দেখাইতাছি আপনাদের। তো দেখেন, আমি মাথাটা ছাড়িয়ে নিব। আর এটার ভিতরে কিন্তু নাড়ি বুড়ি আছে, ওগুলো কিন্তু ওরা ফেলে দেয় না, তাই আমি এটা ব্যবস্থা করে দেখেন ফেলে দিব। না হয় কিন্তু ভর্তাটা তিতো তিতো ভাব আসে। ভালো করে শুটকি ধুয়ে নাড়ি বুড়ি পরিষ্কার করে, এই যে দেখেন নাড়িটা, তো এগুলো পরিষ্কার করে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে মন চায়। অনেকে কিন্তু শুটকি খায় না, শুটকি এত পরিষ্কার করে ওরা তৈরি করে না দেখা। তো আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে প্রথমে আগে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। তো আমি জালটা কিন্তু হালকা আঁচ রাখছি, বেশি করি নাই। তো দেখেন, সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি মরিচগুলো ভেজে নিব। তো আমার মরিচগুলো ভাজা হলে পরে কে অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো আমি এই মরিচগুলো দিয়ে কিন্তু আমি সবগুলো ভর্তা তৈরি করব। তো আমি মরিচগুলো অফ ক্যামেরায় নামিয়ে নিছি, যেহেতু এক হাতে ভিডিও করতে হয়, তাই খুব কষ্ট হয়। এখন আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। শুটকির ভর্তা এইভাবে তৈরি করলে অবশ্যই আপনারা রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুন না দিলে কিন্তু ভালো লাগবে না, তাই আপনারা রসুন দিবেন। তো আমার রসুনটা ভাজা হয়েছে, এখন আমি শুটকিগুলো টাইলা নিতেছি। তো এটা তেলের মধ্যে সুন্দর করে উল্টা পাল্টা করে ভাজা ভাজা করে নিব। প্রায় 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেহেতু শুটকি ভাজি, শুটকির তেলটা কিন্তু রয়ে গেছে, সেজন্য পেঁয়াজটা একটু বেরেস্তা করব। এটা কিন্তু আমি একদম বাদামি কালার করব না, শুধু হালকা একটু ভেজে নিব। এই কালারটা চেঞ্জ হইলেই নামিয়ে নেব। তো দেখেন, আমার চুলার আঁচ কিন্তু কমই আছে, আমি কিন্তু তেমন বাড়াই নাই। এখন নাড়াচাড়া করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাগুলো আমি এখনই দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা দেখতে থাকুন, বিথির রান্নাঘরের সাথে থাকুন।
আর অবশ্যই গ্রহণযোগ্য একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটা ফুল দেখবেন। আপু ভাইয়ারা ফুল না দেখলে কিন্তু আমার মনি চ্যানেল বিজ্ঞাপন না দেখলে কিন্তু আমার কোনো আর্নিং হবে না, সেই জন্য আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন। তো এখন আমি কিছু কচু পাতা ভেজে নিচ্ছি। তো ভর্তা তৈরি করব 5 পদের, সেজন্য এটাও আমার দিতে হবে, দিলে ভালো লাগবে। তো ভর্তা হলে আমার আর এদিন কোনো তরকারি লাগে না, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে, খুবই স্বাদ লাগে। তো আমি এখন হামান দিস্তায় সবগুলো মরিচ গুঁড়ো করে নিব। সবগুলো মরিচ গুঁড়ো করার পরে আমি এখন এইখান থেকে কিছু মরিচ রেখে দিব অন্য আইটেমের ভর্তাগুলো তৈরি করার জন্য। তো আমি সুন্দর করে ডলাডলি করে একেবারে একদম সুন্দর করে মরিচটি আমি গুঁড়ো করে নিব। তো আপনারা দেখতে থাকুন, একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ রেখে দিছি, কিছু গুঁড়ো করা মরিচ। তো হামান দিস্তায় দেখেন এখন আমি সুন্দর করে শুটকিটা ভালো করে মরিচের সাথে মিশিয়ে ভালো করে ছেঁচে নিতেছি। তো এটাতে কিন্তু কোনো কাটা থাকবে না, সে সন্দেহটা দূর করে দিতেছি। ভালো করে মচমচে করে ভাজা হয়েছে, তো একদম সুন্দর করে এটা। তো হামান দিস্তায় আমি মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি, সাথে শুটকিটাও গুঁড়ো করছি। তো এখন আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো দেখেন ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, সাথে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিতেছি। শুটকির ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না, সেজন্য ভাজা পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে আলাদা একটা সেন্ট আসবে, খেতে ভীষণ স্বাদ হবে। তো আমার কিন্তু এই যে খাবারের পরে বয়েস দিছি, অনেক স্বাদ হয়েছে। এখন যে বয়েস দিতেছি তাও আবার জিভে জল এসে গেছে। মাশাল্লাহ দিলে এতটা স্বাদ হয়েছে কি বলবো, একদম লোভনীয় একটা শুটকির ভর্তা। শিলপাড়ায় কষ্ট করে বাটাবাটির ঝামেলা ছাড়া এরকম হামান দিস্তায় সুন্দর করে একটি ভর্তা তৈরি করে নেবেন। তো দেখেন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর রেখে দিব। তো এখন আবার আমি আরেক আইটেমের ভর্তা তৈরি করতেছি। তো দেখেন এখন আমি ডাউলগুলো দিয়ে দিলাম, ডাউলের ভর্তা। তো 2 প্রকারের ডাউলের ভর্তা তৈরি করব, এক হলো মাছ ডাউল আর এক হলো মুসুরি ডাউল। তো মাছ ডাউলটা আমি অফ ক্যামেরায় একটু হলুদ, লবণ, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো সেটা ভর্তা করে নেব, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ ডাউলের ভর্তাও কিন্তু প্রচণ্ড স্বাদ। তো এখন আমি আলুর ভর্তা তৈরি করে নিব। ডাউলের ভর্তা, শুটকির ভর্তা প্রায় শেষ। তো আপনাদেরকে ফুল দেখাইতে পারি নাই, যেহেতু এতগুলো আইটেম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুগণ, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না, কিছু কিছু স্টেপ আমি উঠাইছি। তো দেখেন আলু ভর্তাটা কিন্তু একদম আঠালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ ছিল, আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো এখন আমি কচু পাতা ও ধুন্দুল বাকি রয়েছে, তো সেটার ভর্তা তৈরি করব। তো দেখেন এই দুইটা একত্রে দিয়ে দিছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একটু লেবু দিয়ে দিছিলাম। তো দেখেন 5 রকমের ভর্তা, সাথে সিদ্ধ ডিম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খেতে। তো আজকে কিন্তু অনেক ভালো লাগছে, খুবই শান্তি পাইছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।